আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। বাবারে বাবারে বাবা, কি গরমে সারা শরীর একেবারে চিড়মিড় চিড়মিড় করছে। জ্যৈষ্ঠের রোদে টাক যে একেবারে জ্বলে গেল। কোথাও গিয়ে একটু দাঁড়াই। ওই তো সামনে একটা গাছ, ওটা ছাওয়াতেই একটু বসি। ওরে বাবা, রোদের তাতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু যদি জল পাওয়া যেত। কেউ কি আছো এখানে? কেউ কি আছো যে একটু আমাকে জল দিতে পারো? অন ইওর সার্ভিস আই এম হিয়ার স্যার। জল মল মা, কি বিচ্ছিরি গন্ধ। এই মলটা বাদ। বলো কিরকম জল লাগবে, ধোবার না খাবার? না 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 না, ধোবার নয়, খাবার খাবার। গরম না ঠান্ডা? না না না, গরম নয়, ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা। তা গ্লাসে না ঘটিতে? ঘটি ঘটি। ওকে, হয়ে যাবে। এই নাও কাকা, কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তা তুমি কি জাদুকর? কেন? না, এই যে টিউ বলে হাত বাড়ালে আর হাতে জলের ঘটি চলে এলো। না না, আমি জাদুকর ম্যাজিশিয়ান কিচ্ছু নই। তাহলে আমি আমি ভূত। ভূত? ওরে বাবারে, ওরে বাবারে, মাঝ দুপুরের বদলে দিন দুপুরে ভূত। ওরে ও কাকা, ভূত শুনে যে হাঁটু কাঁপতে শুরু করে দিল। ভূত হলেও আমি কিন্তু ভয়ের নই। একটু দুষ্টু হলেও হেবি মিষ্টি। ভূত হলেও তুমি ভয়ের নও? কখনোই নই, আমি বরং উপকারী ভূত। এই যে তোমার জন্য ঠান্ডা জল এনে দিলাম। কি দিলাম তো? হ্যাঁ, তাও তো বটে। এখন আমি চললাম, টাটা, সি ইউ, টিউ। কেমন যেন খিদে পাচ্ছে। যদি একটু কিছু খাওয়া যেত। ভূতটাকে একবার বলে দেখবো। মনে হচ্ছে এটা একটা বোকা ভূত। ভূত, এই ভূত! ডোন্ট কল মি ভূত, আমার নাম লুল্লু। উল্লু বলে আমার ভুল করো না যেন। এই লুল্লু বলছিলাম কি, বড্ড খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করতে পারিস? তা কি খাবে, ঘরোয়া না মোগলাই? না না না, ঘরোয়া খাবার। এই ধর সরু চালের ভাত, পাকা পোনার কালিয়া আর রেয়াজি খাসির মাংস। হয়ে যাবে। টিউ। বড্ড খাওয়া হয়ে গেল, এবার একটু ঘুমিয়ে নিলে হয়। কিন্তু এই শক্ত গরম মাটিতে শোবো কি করে? লুল্লুকে একবার বলে দেখবো। লুল্লু, লুল্লু! আবার কি হলো? হবে একটু পুটুস পুটুস করে চোখটা লেগেছিল। পেট পুড়ে ভালো মন্দ খাবার পর আমার চোখটাও যে জড়িয়ে আসছে। তাহলে গাছতলায় শুয়ে একটু ঘুমিয়ে নাও। কিন্তু এই শক্ত গরম মাটিতে শোবো কি করে? তাই বলছিলাম যদি একটা খাট পাওয়া যেত। ওরে বাবা, জলের পরে খাবার, তারপরে আবার খাট? ধরে নে, এটাই আমার শেষ চাওয়া, এরপর আর কিছুই চাইবো না। ঠিক আছে, হয়ে যাবে। এসে গেছে।
বাহ, কি নরম! তাহলে এখন নরম বিছানায় ঘুমিয়ে গরম শরীরকে ঠান্ডা করো। আমি চললাম, টাটা। আর কিন্তু ডাকাডাকি করো না। না না, আর করব না। তুই এবার আসতে পারিস। ধুর তেরিকা, কি হবে? বৃষ্টি পড়ছে যে। এই লুল্লু, লুল্লু, এই লুল্লু! আবার কি হলো? আরে বৃষ্টি পড়ছে যে। পড়লে পড়ুক, চারদিকে ঠান্ডা হবে। কিন্তু আমার এমন সুন্দর বিছানা যে ভিজে যাবে। ও লুল্লু, লুল্লু, তোর ভুতুড়ে ক্ষমতা দিয়ে একটা বাড়ি বানিয়ে দে না। ঠান্ডা জলের পর খাবার, খাবারের পর বিছানা, তারপরে বাড়ি। এই কাকা, কাকা তুমি কি থামতে জানো না? এবার বাসনায় একটু লাগাম দাও। হ্যাঁ, আর চাইবো না, শুধু একটা বাড়ি। তা পাকা না কাঁচা? না না, পাকা। একতলা না দুতলা? দিচ্ছিসই যখন, তখন ফার্নিচার ওলা একটা দোতলা বাড়ি দে। ঠিক আছে, হয়ে যাবে। এই টিউ। খুশি তো? খুশি খুশি খুশি, খুব খুব খুশি। তাহলে খুশি মনে বাড়িতে থাকো। কি গো ঘাঘো জেঠু, এক মনে ট্যাবলেটে কি দেখছো? দেখছি নয়, ইন্টারনেটে দেখছিলাম তোর কীর্তিকলাপ। আবার কীর্তিকলাপ মানে? আরে বেটা, করেছিস কি? মানুষ মানে লোভী, আর তুই কল্পতরু সেজে লোভী মানুষের ইচ্ছে পূরণ করতে গেছিস। বেটা আমার সাথে পাঙ্গা নিচ্ছে, ভেবেছে আমি বোকা। ও যা চাইবে তাই ওকে দেব, আর শেষকালে আমি মজা নেব। এই দেখ দেখ, বেটার কাণ্ড দেখ। দেখি দেখি। এত সুন্দর বাড়ি দিলাম, তাতেও দেখি বাড়ির বাইরে মুখ শুকিয়ে বসে আছে। মনে হচ্ছে মজা শুরু হয়ে গেছে। এই দাঁড়াও, একটু দেখে আসি। লুল্লু, লুল্লু, তুই এসে গেছিস? জানিস জানিস আমি তোকে কতক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম। কেন, আবার কি হলো? বলছিলাম কি, এত বড় একটা দোতলা বাড়িতে থাকতে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রে। যদি একটা বউ পেতাম, তাহলে তার সঙ্গে দুটো কথা বলে সময় কাটাতে পারতাম। আবার বউ? কাকা, ও কাকা, বলছিলাম একটু হালকা করে আর কি স্লাইড করে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শুধু তো একটা বউ, আর তো কিছু চাইছি না। তা কেমন বউ তোমার পছন্দ? বলো বলো, তোমার পছন্দটা শুনি। ওই একটু থলথলে মখমলে টাইপের। থলথলে মলমলে মানে? এ বাবা, এটাও জানিস না? থলথলে মানে একটু মেদ যুক্ত, আর মলমলে মানে একটু গ্লেজি। ওরে বাবা রে বাবা রে বাবা, কাকা এই বয়সে গ্লেজি মেদযুক্ত বউ? তা সামলাতে পারবে তো? আরে পারবো পারবো, খুব পারবো। তুই শুধু এনে দিয়েই দেখ না। ঠিক আছে, হয়ে যাবে। ডিউ। এ কাকা, পছন্দ হয়েছে তো? হয়েছে হয়েছে, খুব হয়েছে। বউ পেয়ে কাকা দেখছি খুব খুশি। আমি চলি। এই বিদুমুখী, বিদুমুখী, এই সুন্দরী, এসো না একটু বাকুম বুকুম করি।
এই দেখো, এসব বিধুমুখী সুন্দরী বলে গায়ে হাবলে পড়ার চেষ্টা করো না তো। শুটকো বুড়ো ন্যাকাপানা দেখে হাত পিত্তি জ্বলে যায়। এই দেখো চটে যাচ্ছ কেন? দেখছি কাছে এলেই কেমন যেন তিরিক্ষি হয়ে যাও। তিরিক্ষে হব না, বলি একটাও সোনার গয়না দিয়েছো? ওরে বাবা, সোনার গয়না? হ্যাঁ, সোনার গয়না। আগে সোনার গয়না এনে দেখাও, তারপর যত ইচ্ছে বাকুম বুকুম করো। ওরে বাবা, সোনার গয়না এখন পাই কোথা থেকে? লুল্লু, লুল্লু রে, আরে ও লুল্লু। এ কাকা, সব ভালোভাবে চলছে তো? আর ভালো, গয়না দিতে পারিনি বলে বউয়ের মেজাজ গরম। ও লুল্লু, লুল্লু দে না কিছু গয়না দে না। আচ্ছা কাকা, তুমি কি থামতে জানো না? হ্যাঁ, সত্যি বলছি, এবার থেমে যাবো। শোন, শুধু বউয়ের গা ভরা গয়না। টিউ। এই নাও। কি গো সুন্দরী, গয়না পেয়ে খুশি তো? দূর দূর, এক গা গয়না পরে এত বড় বাড়িতে সারাক্ষণ কি করব? কেন, আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে আর মাঝে মাঝে বাকুম বুকুম চাকুম চুকুম করবে? হ্যাঁ, আমারই তোমার চাকুম চুকুমের মাথায় দু চারটে ছানাপোনা না হলে সংসার কি মানায়? ওরে বাবা, একটা নয় দুটো নয়, একসঙ্গে দু চারটে। কিন্তু এক্ষুনি এতগুলো ছানাপোনা পাবো কোথায়? ওরে বাবা, রে বাবা রে, ওরে বাবা, কি জ্বালায় পড়লুম রে বাবা। লুল্লু, লুল্লু, আবার ডাকলে কেন? দু চারটে ছানাপোনা। চেষ্টা করো, নিশ্চয়ই হবে। না না, এক্ষুনি চাই। ওরে বাবা, রেডিমেড ছেলে মেয়ে। সে আর কি করব, কিন্তু ছানাপোনা না হলে তো বউয়ের মন পাচ্ছি না। টিউ। দেখো 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 দেখো, সব ভাত খেয়ে নিল। বউ, ও বউ, দেখো দেখো, সব ভাত খেয়ে নিল গো। তা আমি কি করব? তোমার ছানাপোনা তুমিই সামলাও, আমি এখন ঘুমোতে চললাম। ঘুমোতে চললাম মানে? এ ছানাপোনা কি আমার একলার নাকি? হ্যাঁ, তোমার একলার। আমি এদের ঝক্কি সামলাতে পারবো না, এই আমি বলে দিলাম। দূর 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 দূর। ফেলে দিলাম। ইস, ছানাপোনাদের ফেলে দিলে তো? ঠিক আছে, আজ তুমি ঘরে এসো, এসো দেখাচ্ছি, এসো। দূর 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 দূর, ঘেন না ধরে গেল সংসারে, না দেয় খেতে, না পারে ঘুমোতে। লুল্লু রে, লুল্লু, কাকা, কেমন আছো? তুই আমায় বাঁচা লুল্লু। আজ অব্দি যা যা দিয়েছিস সব ফেরত দিয়ে দে, সব। এলে আর কি, আমি কি তোমার মতো মানুষ নাকি যে দিয়ে আবার ফিরিয়ে নেব? ভূতেরা দিয়ে আর ফিরিয়ে নেয় না, বুঝেছ? হ্যাঁ। তাহলে এখন আমি কি করব রে লুল্লু? কি আর করবে, যেচে যখন বাঁশ নিয়েছ তখন তো ব্যথা সহ্য করতেই হবে কাকা। এই জন্যই তো থামতে বলেছিলাম গো।
আমি চলি, তোমার বাস তুমি নিজেই সামলাও। কাকার এখন লেজে গোবরে অবস্থা। আরে বলছিলাম যে আপনারা আমার থামতে জানেন তো? ওরে বাবা রে বাবা, এক গা গয়না পরে মেয়েটাকে কি সুন্দর দেখতে লাগছে রে। আহাহাহা, ও যদি আমার বউ কিংবা বান্ধবী হতো তাহলে আমি ওকে আরো গয়না কিনে দিতাম। আরে আরে এই 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 ছোড়া এই ছোড়া এই কে 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 কি হয়েছে? শোকেসের কাছে ফুল বডি সাজিয়ে দিয়ে কি দেখছিস? তেমন কিছু নয়, কিছু নয় মানে? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আসলে কাঁচের ভেতরে ওই মেয়েটাকে দেখছি। আহা, কি যে লাভলি, যেন পুরো বাবলি। আচ্ছা কাকু, মেয়েটাকে কাঁচের খাঁচায় আটকে রেখেছো কেন গো? ওর দম বন্ধ হয়ে যাবে না দুষ্টু? আরে তুই পাগল না ছাগল? আরে দেখে বুঝতে পারছিস না ওটা কোনো জ্যান্ত মেয়ে নয়। আহ, তাহলে কি দম বন্ধ হয়ে অলরেডি মরে গেছে? ওরে ও ইডিয়েট, ওটা প্লাস্টার অফ প্যারিসের তৈরি একটা পুতুল পুতুল। পুতুল? ওহো, তবুও কি সুন্দর দেখতে, দেখে চোখ যেন জুড়িয়ে যায়। আর চোখ জুড়োতে হবে না, এখন কেটে পড় এখান থেকে। আহা, এমন করছো কেন কাকু? তোমাদের পুতুল মেয়েকে নিয়ে আমি তো আর পালিয়ে যাচ্ছি না, শুধু একটু টুকুস করে দেখছি গো, মনের জ্বালা মেটাচ্ছি। এই 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 ভাগ 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 তো এখান থেকে। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি! যা যা বাবা, ট্যাক্সিটা কি যে হলো, সকলেই না থেমে হুশ করে চলে যাচ্ছে। এ আঙ্কেল, ট্যাক্সি পেতে সমস্যা হচ্ছে? দেখো না বাবা, মেয়ের বিয়ের গয়না কিনে তো আর বাসে ওঠা যায় না, তাই ট্যাক্সি খুঁজছি। কিন্তু কোথায় যাবেন? 55 তলা কালীবাড়ি। 250 পড়বে, দেবো? উঠে আসুন। বাবারে বাবারে বাবা, গাড়ির নম্বরের কি ছিঁড়ে, শেষের 3 সংখ্যা 420, মানে 420। কত করে সোনার ঘড়ি কিনলেন? তুমি কি করে বুঝলে আমি সোনা কিনেছি? পরে বুঝবো না? সোনার দোকানের সামনে দোকানের নাম ছাপা প্যাকেটে হাতে দাঁড়িয়েছিলেন। শুধু আমি কেন, যে কেউ দেখেই বুঝবে যে আপনি সোনার গয়না পারচেস করেছেন। হ্যাঁ মানে কাল আমার মেয়ের বিয়ে, তো ওই মেয়ের বিয়ের জন্য যেটুকু দরকার সেটুকুই কিনেছি। এ কি ভাই, বাঁ দিকে ঢুকে পড়লে কেন? এতে শর্টকাট হবে। এ কি ভাই, গাড়ি দাঁড় করিয়ে দিলে কেন? গয়নার প্যাকেটটা আমার হাতে দিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে যান। নেমে যাবো মানে? ভালোই ভালোই না দিলে এই ছুরি কিন্তু আপনার গলায় বসে যাবে। দিন গয়নার প্যাকেটটা দিয়ে গাড়ি থেকে নেমে যান। এটা কিন্তু ভালো করছো না, আমি কিন্তু চেঁচাবো। চেঁচিয়ে কোনো লাভ হবে না, কেননা দেখছেন না আশেপাশে কেউ নেই। যা বলছি তাই করুন। আমার আমার গয়না নিয়ে পালালো, আমার গয়না নিয়ে পালালো। হেল্প হেল্প হেল্প! হায় 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 হায়! সব গয়না নিয়ে চলে গেল। আরে এই আঙ্কেলটা একটু আগে সোনার দোকানের সামনের দিকে গাড়িতে উঠলো না? তা এখানে দাঁড়িয়ে কাঁদছে কেন? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। হায় হায়! এই আঙ্কেল, এখানে দাঁড়িয়ে কাঁদছেন কেন? আরে
আপনার হাতের গয়নার প্যাকেটটা কোথায় গেল? গলায় ছুরি ঠেকিয়ে ছিনিয়ে নিয়ে গেছে। কে? কে আবার? ওই গাড়ির ড্রাইভার। গাড়ির নম্বরটা মনে আছে? না বাবা, খেয়াল তো করিনি। ঠিক আছে, কান্নাকাটি না করে আপনি বাড়ি চলে যান কাকু। দেখি আমি কি করতে পারি। তুমি কি করে করবে বাবা? তুমি কি পুলিশ? না না, আমি পুলিশ নই, আমি লুল্লু। ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি, আরে এই তো চিংড়ির পিস 420। তার মানে মক্কেল এই ধাবাতেই ঢুকেছে। হ্যাঁ, আরে ওই তো সেই মক্কেল রুটি আর তরকা খাচ্ছে। দাঁড়া বেটা, তোকে এখন কি রকম চরকার মতো ছুটিয়ে মারি দেখ। আরে মামা, আর চোখে না দেখে সোজাসুজি তাকাও না গো। তা কভরি সোনা হাতালে? সোনা মানে সোনা মানে? এই দেখো, বুঝতে পারছো না মনে হচ্ছে। দুষ্টু সোনা। আরে ওই যে একটু আগে গলায় ছুরি ঠেকিয়ে যেটা তুমি হাতিয়ে নিয়েছো গো। বাইরে কথা বলো না। দিয়ে খুব জোর বেঁচে গেছি। আর একটু হলেই না, ভাগ্যিস ওই গয়নার ব্যাগটা গাড়িতে রেখে কাজ তুলে দিয়ে গিয়েছিলাম। তাতে কি আর শেষ রক্ষা করতে পারবে মামু? কে? আমি লুল্লু, তোমার ভাগ্নে, তাই না মামু? দুষ্টু মামু। তো তুই গাড়ির ভেতরে কি করে ঢুকলি? গাড়ির কাজ তো তোলা। আমি যে লুল্লু, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই আমি যে বিরাজমান গো। কাঁচ কিংবা দরজা কোনোটাই বন্ধ করে আমাকে যে আটকানো যায় না মামু নাম্বার 420। গিভ মি এ সুইট কিস। বজ্জাতটা, তোকে দেখাচ্ছি। এই ভয় দেখিও না বলছি। এই যা, এরকম করলে আমি কিন্তু খেলবো না। এই দুষ্টু মামা, এই ভয় দেখিও না গো। এক্ষুনি দরজা খুলে নেমে না গেলে তোর খেল একেবারে খতম করে দেবো। গাড়ি চালু অবস্থায় নামলে যে ট্রাফিক আইন ভঙ্গ হবে মামু। লাফাবি না, গুলি চালাবো। ঠিক আছে যাচ্ছি। ভূত হয়ে কিন্তু আবার আসবো, এই তোমায় বলে দিলাম। হ্যাঁ, ভূত হয়ে আসবো। বজ্জাতটা পুরো বলে কিনা ভূত হয়ে আবার আসবো। যাক বাবা, গাড়ির নম্বর প্লেটটা চেঞ্জ করে দিলাম। এখনকার নম্বর প্লেট ট্রেস করে আমার ট্রেস পাবে না। রাতে থাকার মতো একটা সিঙ্গেল বেড ঘর লাগবে। 102 নম্বর। এই নিন চাবি। এখন রাতটুকু এখানে কাটিয়ে সকালবেলাতেই কেটে পড়তে হবে। ঘুমিয়ে পড়লে নাকি মামু? কে? আমি লুল্লু। তুই আমার ঘরের ভেতরে কি করে ঢুকলি? দরজা জানলা তো সব বন্ধ। এই দেখো, এর মধ্যেই ভুলে গেলে
কি বলেছিলাম আমি লুল্লু, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই আমি যে বিরাজমান মামু। তখন মরিসনি, কিন্তু এখন মরবি। তোকে আজ জমের বাড়ি পাঠিয়ে তবে ছাড়বো আমি। হ্যাঁ, আমি যে জমের বাড়ি ফেরোচ্ছিস, তাই গুলি মেরে আমাকে জমের বাড়ি আবার পাঠানো যায় নাকি? বোকা মামা। তুই কি? তাহলে দু একটা ডেমো দেখাই। বুঝতে পেরেছ তাহলে? ঘটে বুদ্ধি আছে দেখছি। আমার কাছে কি চাও? আমি চাই গয়নার প্যাকেটটা তুমি কাল সকালে আঙ্কেলের বাড়ি পৌঁছে দেবে, বুঝলে মামু? আমি আমি নিয়ে গেলে তো ওরা আমায় ধরে পিটবে। সে তো পিটবেই। আঙ্কেলকে এত টেনশন দিয়েছো, আর পেনশন হিসাবে একটু মানে পিটুনি খাবে না? সে তো খেতেই হবে। আমি তাহলে চলি মামু। তবে কাল সকালের মধ্যে গয়নার প্যাকেট যদি না পৌঁছায় তাহলে কিন্তু মনে রেখো, যার গয়না ছেড়েছ তিনি একজন বড় মাপের ওঝা, আর আমি ওনার পোষা ভূত। সারা রাত তো একইভাবে বসে রইলে, এবার ওঠো, আজ তো মেয়ের বিয়ে। আর বিয়ে? পুলিশ তো গয়না উদ্ধার করে দিতে পারলো না, আর গয়না না পেলে পাত্রপক্ষ কি আর বিয়ে দিতে রাজি হবে? নিন স্যার আপনার গয়নার প্যাকেট। আমাকে মারুন, ধরুন, পুলিশে দিন, যা ইচ্ছা করুন, শুধু এই গয়নাগুলো নিয়ে আমার লুল্লুর হাত থেকে বাঁচান। স্যার স্যার কে জানতো আপনি এত বড় ওঝা, আর লুল্লুর মতো একটা সাংঘাতিক ভূত আপনার পোষা। আমি ওঝা? বুঝতে পেরেছি, লুল্লু তাহলে ভূত। লুল্লু, হ্যাঁ লুল্লু, লুল্লু কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। আজ শুধু তোমার জন্যই একটা অনেক বড় হেনস্থার থেকে আমরা সকলে রক্ষা পেলাম। ঘরে চলো লুল্লু, আজ তুমি আমার স্পেশাল গেস্ট। আঙ্কেল বুঝেই তো গেছেন আমি আসলে কে। তাই তাই মানুষের কোনো শুভ অনুষ্ঠানে আমায় যেতে নেই যে। তবে তবে আমি আছি আপনাদের সব বিপদে আপদে, আমি আপনাদের সঙ্গেই আছি। আচ্ছা আচ্ছা, আবার আবার যদি কখনো বিপদে পড়ি তাহলে কি করে পাবো তোমায়? আমি যে লুল্লু, আমার নাম ধরে ডাকলেই ফুস করে চলে আসবো। চলি, টাটা।